बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। ओ बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। चलो श्री वृंदावन धाम, बोलो राधा राधा नाम। चलो श्री वृंदावन धाम, बोलो राधा राधा नाम। बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। ओ बोलो श्याम प्यारी, बोलो किशन प्यारी। धाम বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করের বাঁশি নিয়েছেন। করে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে তিনটি যন্ত্র ব্যবহার করতেন বাবা, বেনু, মুরলী, বাঁশি। বেনু ছিল 8 আঙ্গুল লম্বা 4টি ছিদ্র, মুরলী ছিল 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, আর বাঁশি ছিল 18 আঙ্গুল লম্বা 10টা ছিদ্র। দশম ছিদ্রের বাঁশি। শুধু ওই বাঁশি নয়, আমাদের দেহ বাঁশিটাও দশম ছিদ্রের বাঁশি। এই দেহটা একটা বাঁশি। এই বাঁশিতে বর্তমানে 9টা ছিদ্র আছে, একটা ছিদ্র বন্ধ আছে। 9টা ছিদ্র কোথায় কোথায় বাবা? দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসিকা ছিদ্র, বদন, লিঙ্গমূল, গুহ্যমূল। এই হচ্ছে 9টা ছিদ্র। বাকি রইল একটা। সেটা কোথায়? সহস্র সার সহস্র দল পদ্ম। আমরা বলি না মানুষটা মারা গেছে, চোখ দিয়ে প্রাণ চলে গেছে, মুখ দিয়ে প্রাণ চলে গেছে, কিন্তু এগুলো তো ব্যবহার করা দ্বার। এই ব্যবহার করা দ্বার দিয়ে ভগবান যান না। মানুষের যখন চলে যাওয়ার সময় হয়, এই দ্বারটি খোলে, আর এই দ্বার দিয়ে পরমাত্মারূপী ভগবান চিরজনমের মতো বিদায় নেয়। এই যা এখানে একটা দরজা আছে না, বিশ্বাস না হলে দেখবেন একটা বাচ্চা যখন জন্ম নেয় এখানে টিক টিক করে, তাই তো বাবা? হ্যাঁ, ইঁদুর বাচ্চার মতো। এখানে একটা গর্তের মতো, এটা একটা দরজা। এই দশম ছিদ্রে বাঁশি গুরুচরণটা আশ্রয় করে আত্মানন্দে ডুবে গিয়ে এই দেহবাসী যদি কেউ দিবানিশি বাজাতে পারে, তার মানব জীবন ধন্য হয়ে যায়। আজকে বাঁশিটি করেনি, যমুনার কোলে গিয়ে দেখছে শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে আকাশ। মনে পড়ে গেছে গোপীদের কথা। ভগবান ভগবান ওপি তারাত্রি রাত্রি শরদাত ফুল্ল মল্লিকা মনোচক্রে ভগবান ওপি অর্থাৎ ভগবান হইয়া ও কে? শ্রীকৃষ্ণ। তার রাত্রি। কোন রাত্রি বাবা? এই বৃন্দাবনের গোপীগণ কার্তিক মাসে, দামোদর মাসে 1 মাস ভক্তিসন্ন সেবা করে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করেছিলেন। হে মা কাত্যায়নী, হে মা নদেশ্বরী, একবার কৃপা করে আবির্ভূত হও। মা কাত্যায়নী এসে বলেছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, বলো কি চাও তোমরা? আমাদের একটি মাত্র মনের বাসনা, হে মা, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতিরূপে লাভ করতে পারি। তথাস্তু মনোবাসনা পূর্ণ হবে। রাস পূর্ণিমায় যত গোপী তত কৃষ্ণ। এক একটা গোপীর পাশে একটা কৃষ্ণ থাকবে, সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ করতে। সেই গোপীদের কথা মনে পড়ে যে শরদাত ফুল্ল মল্লিকা, শরৎকালীন কুসুম দর্শন করে গোবিন্দের মনে পড়ল রাস লীলার কথা। কিবা শরদ ছন্দ পাবন মন্দ আর কি
শারদা চান্দ পবন বন্দ বিপিনে বরগল কুসুম অন্ধরে ঘরে আঘারে 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 ফুল্ল মল্লিকা মালতী ইবা ফুল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। আচ্ছা কিবা মর্ত আহা মর্ত মধুকর ধরণী রে কিবা ভক্ত কিবা ভক্ত কিবা ভক্ত মধুকর ধরণী রে মত মধু করো ধরণী রে মত মধু করো ধরণী রে মত মধু করো ধরণী রে আঘারে 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 দেখো দেখো চাঁদ উঠেছে দেখো না চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে নীল গগনে আজ চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে আর তারার মালা ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা ওই তারার মালা ওরিবে বলে দেখো নীল গগনে চাঁদ উঠেছে মৃদমন্দ বহি পবন মৃদমন্দ বগিতেছে শরদিয়া পূর্ণ রাতে মৃদমন্দ বহিতেছে কিবা শারদিয়া 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 এই পূর্ণ রাতে পবন মৃদমন্দ বগিতেছে শরৎকালীন পূর্ণ রজনীতে অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। কোন কোন কুসুম? মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী, কত কুসুম। যে কুসুম প্রস্ফুটিত হয় না সেই কুসুমও আজকে প্রস্ফুটিত হয়েছে। শুধু ওই বৃন্দাবনে নয়, এই বৃন্দাবনেও দেখুন কত কুসুম আজ প্রস্ফুটিত হয়েছে। কৃষ্ণ চরণে ঝরে পড়বে বলে দেখুন বাবা, ঝরা ফুলে কৃষ্ণ সেবা হয় না, এথো ফুলে কৃষ্ণ সেবা হয় না। যে ফুলে মধু নাই সে ফুলেও তো কৃষ্ণ সেবা হবে না। হবে কোন ফুলে বাবা? না, যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসি বাবা বাবা এথো হয়নি, ওই ফুল দিতে হবে কৃষ্ণ সেবা। তা আমরা জানবো কি করে কোন ফুলে মধু আছে, কোন ফুলে মধু নাই, কোন ফুলে ভ্রমর বসেছে কি বসেনি? তত্ত্বদর্শী বললেন দেহটা হচ্ছে বাগান। এই দেহ বাগানে প্রত্যেকের একটি করে ফুল আছে, একটাই মাত্র ফুল, সেটা হচ্ছে যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি? কুসঙ্গ রূপ ভ্রমর।
যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায়, খারাপ হয়ে যায়। তাই যৌবন ফুলের উপরে কুসঙ্গরূপ ভ্রমর বসার আগে, এই যৌবন ফুলটি এঁঠো হওয়ার আগে গুরুচরণটা আশ্রয় করে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটিকে চয়ন করে মানে তুলে নিয়ে ভক্তির উপর সুতা দিয়ে মালা গেথে যদি আমার গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে আমার কৃষ্ণ সেবা। এই জাগতিক জগতের ফুল দেওয়ার আগে এই যৌবন ফুলটি কৃষ্ণ সেবায় দান করে দাও। আজকে মধুপান করবার জন্য ভ্রমর এসেছে। কুসুমগুলি আক্ষেপ করে বলে, ভ্রমর বধূ, আমরা কবে হতে এই দিনের অপেক্ষায় আছি, কবে আমরা গোবিন্দের চরণে ঝরে পড়ব। আজকে তুমি যদি এঠো করে দাও, ওই গোবিন্দের সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাও। কৃপা করে এঠো করে দিও না। ভ্রমরগণ কুসুমের ভাব দর্শন করে মধুপান না করে ওই ফুলের চারিপাশে ভ্রমর গুন 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 স্বরে গান করেছে। ভ্রমর গুন 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 স্বরে গান করে, ভ্রমর গুন 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 স্বরে গান করেছে। ওই ফুলের চারি পাশে দেখো গুন 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 স্বরে গান করেছে। ওই ফুলের চারি পাশে দেখো ভ্রমর গুন 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 স্বরে গান করে। হে রাত রাতি ওই ছানভাতি, রাত রাতি ওই ছানভাতি, রাত রাতি ওই ছানভাতি, আমার শ্যাম মোহন মদনে মাতিরে। রাত রাতি ওই ছানভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। আর মুরলি গান পঞ্চম, মুরলি গান পঞ্চমটা, আহা কুলবতী চিত চরণী, কিবা কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, আগা রে, চরণী রে, আগা রে। ওই মদন মোহনার মদনে মাতি, এই মদন মোহন আজ মদনে মাতি, ওই মদন মোহনার মদনে মাতিল। ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহনার মদনে মাতি। বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহন আজ মদনে মাতি। মদন মোহন আজকে মদনে মেতেছে। মদনকে জয় করে আমার গোবিন্দের নাম হলো মদন মোহন। এই মদনের 5টি বাণ ছিল বাবা। যে 5টি বাণের কথা আমরা সবাই পড়েছি। মা 5-এ কি জানো মা? প্যাসা প্যাসা 5-এ হলো পঞ্চ বাণ। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। এই 5টি বাণ মদনের ছিল। মদন মানে কাম। তা প্রথম বাণ নিক্ষেপ করেছিলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মার উপর। আচ্ছা, ব্রহ্মা কামে জর্জরিত হয়ে তারই গুরু, তারই কন্যা সন্ধ্যা দেবীর রূপে আকৃষ্ট হয়েছে। সন্ধ্যার দেহটা ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে। যেই না কাম চোখে তাকিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার কন্যার সর্বদেহটা কালো পুড়ে কয়লার মতো হয়ে গেল। সন্ধ্যা বলল, বাবা আমি আর বাঁচতে চাই না। জগতের সবাই আমাকে অপবাদ দেবে, কলঙ্ক দেবে, আমি আর বাঁচতে চাই না বাবা। দেখো আমার দেহটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। ব্রহ্মার যখন জ্ঞানে ফিরে এসেছেন, ব্রহ্মা বললেন, মা তুই কাঁদিস না মা, এতে আমার কোনো দোষ নেই। ওই মদন আমার উপরে বাণ নিক্ষেপ করেছিল বলে আমি এই আমার হিতাহিতে জ্ঞান ছিল না, একটা অঘটন ঘটে গেছে। তবে আমি তোর পিতা, তোকে আশীর্বাদ দিলাম। তোর দেহটা কালো হয়ে গেল, আজ থেকে সন্ধ্যাবেলা
হ্যাঁ তোর নামে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা একটা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করে দেবে, আরে। আমার আশীর্বাদে তাদের জীবনও আলোকিত হয়ে যাবে। তাই হবে। সন্ধ্যাবাতি দেন না আপনারা মা? সবাই সন্ধ্যা কেমন দেখতে? পরিষ্কার। যখন সন্ধ্যা হয় কেমন দেখতে হয়? কালো অন্ধকার। যে অন্ধকারকে নাশ করবে তাদের জীবন আলোকিত হবে। দ্বিতীয় বাণ নিক্ষেপ করলেন দেবরাজেন্দ্রের উপরে। বেশ। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে, মানে হিতাহিতে জ্ঞান নাই, তার গুরু পত্নী অহল্যা সতীর ধরণ করেছিলেন। তৃতীয় বাণ নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে। চন্দ্র বাণে জর্জরিত হয়ে তার গুরু পত্নী তারা দেবীর রূপে আকৃষ্ট হয়েছে। চতুর্থ বাণ নিক্ষেপ করেছিলেন ভোলা মহেশ্বরের উপরে। ভোলানাথ বাণে জর্জরিত হয়েছিল কবে? সমুদ্র মন্থনের কালে। গোবিন্দ মোহিনী বেশ ধারণ করেছিলেন। সেই মোহিনীর রূপ দর্শন করে দেবতাগণ অসুরগণ সবাই মূর্ছা হয়ে গেল। ভোলানাথ একা দাঁড়িয়েছে। মদন দেখছে ভোলানাথ তো দাঁড়িয়ে আছে, তাকে যে কামে জর্জরিত করতে হবে। যেই বাণ নিক্ষেপ করেছেন ভোলানাথ কামে জর্জরিত হয়ে গেছে। গোবিন্দকে চিনতে না পেরে বললেন, হে মোহিনী, তুমি এত সুন্দর দেখতে, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তোমাকে বিবাহ করতে চাই আমি। ভগবান বললেন, তোমার ঘরে যে পত্নী আছে পার্বতী, আমার পত্নী তোমার নখযোগ্য নয়, তুমি এত সুন্দর দেখতে, এসো আমার বক্ষে এসো। আরে ভগবান দেখলেন, বেশ, ভক্তের মনোবাসনা পূর্ণ করি, এসো। যেই না বুকে জড়িয়ে ধরেছে, দুই অঙ্গ এক হলো। আরে দেখা গেল এক পাশে হর, এক পাশে হরি, এক পাশে গলায় ফুলের মালা, এক পাশে গলায় হাড়ের মালা, এক পাশে পীতাম্বর পরিধান করা, এক পাশে বাঘম্বর পরিধান করা, এক পাশে চাচুর চিকুরে কেশ, এক পাশে মাথায় জটাজুট। কে কাকে আলিঙ্গন দিয়েছেন? ভোলানাথ বন্ধন থেকে মুক্তি পেয়ে দেখলেন আর কেউ নয়, স্বয়ং ভগবান। প্রভু, আমি কামে জর্জরিত হয়ে গেছি ভোলানাথ। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে ভোলানাথ শ্রেষ্ঠ, আর গ্রন্থের মধ্যে শ্রীমদ ভাগবত হলো শ্রেষ্ঠ। আমি কামে জর্জরিত হলাম, কে আমার এমন দশা করলো? তাকে দেখছে দূরে মদন দাঁড়িয়ে হাসছে। ক্রোধে ভোলানাথের ত্রিনয়ন থেকে অগ্নি গিয়ে মদনকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মদন তার ছাই থেকে পোড়া ছাই, ছাই ভস্য, ভস্য থেকে কেঁদে বলল, প্রভু তাহলে আমি কেন বাঁচব না? আমাকে তো পুড়িয়ে ছাই করে দিয়েছি ভোলানাথ। ভগবান বললেন, মদন, আশীর্বাদ দিলাম তুই বাঁচবি, কিন্তু তোর কোনো দেহ থাকবে না। দেহ নাই বলে তোর নাম দিলাম অনঙ্গ। সমস্ত দেবতার মূর্তি আপনারা দেখেছেন সনাতন ধর্মে, কোথাও কিন্তু মদনের মূর্তি আপনারা দেখতে পাবেন না, কেননা মদনের দেহই নাই, মূর্তি হবে কি করে? এই কামই হলো মদন। প্রত্যেকের দেহে কাম আছে, কাম কি কখনো দেখা যায় বাবা? কাম অনুভব করা যায়, কাম দেখা যায় না। তাই মদন কি অনুভব করা যাবে? দেখা যাবে না। তা মদন বললেন, প্রভু, 4টি বাণ চলে গেছে, একটি বাণ অবশিষ্ট আছে, একটি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করবো না আসে রজনী। ভগবান বলেন, তাই হবে। এই সেই রজনী, এই সেই তিথি দর্শন করে ওরে মদন মোহন মদনে মাতিল, মদন মোহন আজ মদনে মাতিল, মদনের দর্প চূর্ণ পরিবার আসে, মদন মোহন মদনে মাতিল, মদনে গর্ভপূর্ণ পরিবার আসে, মদন মোহন আজ মদনে মাতিল। মদনের অহংকার চূর্ণ করলেন রাস রজনীতে। মদনে কেঁদে বললেন, প্রভু তাহলে আমি কি কোনোদিন তোমার চরণ পাবো না? মদন, প্রভু পাবে মদন, তবে এ যুগে নয়, কলিযুগে আমি হব গৌর আর তুমি হবে দুঃখী। নদিয়ার পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে যেদিন কাঁদবে, সেদিন তোমায় বক্ষে জড়াইয়ে ধরে মনোবাসনা পূর্ণ করব। এবার মনে পড়ে গেছে এই গোপীদের কথা। গোবিন্দ যে গোপীদের জন্য আজকে গোবিন্দ রাসলীলা করবেন, কোন কোন গোপীর কথা মনে পড়লো? যেই বাঁশি বাজিয়েছে মা, সবাই শুনতে পাই, শুনতে পেয়েছে কোন কোন গোপী জানি? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, পাম্পাবতী নায়িকা, শ্রুতি চরি, দক্ষিণা নায়িকা, এই গোপীগণ শ্রবণ করেছে কৃষ্ণের বাসনা।
শোনো তো গোপী প্রেম হিরোপি সনত গোপী প্রেম হিরূপী মনহি আপন সফিরে আহারে 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 সনত গোপী প্রেম হিরূপী মনহি আপন সফিরে সফিরে আহারে সফিরে আরে চাহি বলো তো তাহি চলো তো তাকে ভালতা তাকে জানাতা মুরলি কহকাল মুরলি গান লোলো নিরে মুরলি গান লোলো নিরে মুরলি গান লোলো নিরে এ আঘারে লোলো নিরে আঘারে আজ হরে নীলা দেখো না হরে নীল রে আজ হরে নীল রে হরে নীল রে গোপীর মন প্রাণ হরে নীল রে ওই গোপীর মন প্রাণ হরে নীল ওই সুমধুর মুরলি গানে গোপীর মন প্রাণ হরে নীল রে সমাদর গোপীর মন প্রাণ হরে নীল রে সমাদর মুরলি জানে গোপীর মন প্রাণ হরে নীল রে গোপীগণ কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিল, কেউ সন্তানকে স্তন দুগ্ধ দান করছিল, কেউ গোশালায় গাভী দহন করছিল, কেউ রন্ধনশালায় রন্ধন কাজে ব্যস্ত ছিল। যেই না বাঁশি বেজে উঠেছে, গোপীদের তো আর বাহ্যিক জ্ঞান নাই, কে আমার স্বামী, কে আমার সন্তান, কে আমার আত্মীয় পরিজন, এই জ্ঞান তাদের আর নাই। কেউ এক করে কঙ্কন করেছে, অন্য হাতে পড়ার কথা মনে নেই, কেউ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, অন্য কর্ণে দেওয়ার কথা মনে নেই। গোপীগণ তাও সাজার সময় পেয়েছে বাবা, কিন্তু আমাদের যখন ডাক আসবে কেউ তো সাজার সময় পাবে, যে অবস্থায় থাকবে চলে যেতে হবে। অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই, চলে যাচ্ছে গোপী। গোপীর স্বামী জানতে পেরে গোপীর স্বামী ছুটছে ছুটছে তার সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়াও গোপী, এই নির্জন নিশীথে অন্ধকারে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ? স্বামী গো, তুমি আজ আমায় বাধা দিও না স্বামী, আজ আমার জগৎ স্বামী ডাক এসেছে। জগৎ স্বামী? হ্যাঁ স্বামী, একবার কান পেতে শোনো, ওই যে বাঁশি বাজছে শুনতে পাচ্ছ তো? প্রাণের বান্ধব আমার ডাকি ডাকিতেছে গো, প্রাণের বান্ধব ডাকি ও ডাকি, একবার কান পেতে ডাকি তেছে গো আমি আর যে ঘরে আমি রহি
তে নারী গো প্রাণের বান্ধব আমায় ডাকি আমার বান্ধব আমায় ও ডাকি ডাকি তেছে গো গোপী, আমি তোমার প্রতি অগ্নি সাক্ষী করে তোমাকে বিবাহ করেছি। আমি স্বামী গো, বিবাহ করে এই রক্ত মাংস গড়া দেহের স্বামী হয়েছ তুমি, কিন্তু আমার এই মনটা তো তুমি নিতে পারো নি স্বামী। আমি আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে দান করেছি। কি খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে কৃষ্ণ চরণে। গোপীর স্বামী তার চুলির মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্দি করে রাখলাম, ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়েছে। বাহির জগতের ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে? এই হৃদয় মন্দির দুয়ার তো বন্ধ করতে পারি। গোপী আমার হৃদয় মন্দিরের দুয়ার খুলে দি, দুটি বাহু তালন করে ডাকছে গোবিন্দ, একবার দেখা দাও। এই পতির ঘরে যে আর থাকতে চাই না, একবার কৃপা করো হে গোবিন্দ। দেখা দাও ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও আমি এমন মায়ার ঘরে থাকিতে জানি না ওগো দয়াময়। যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছে, আমার ভগবান কি ভক্তের নয়ন জল সইতে পারি। ভগবান নিজে এসে এই গোপীর দেহ থেকে তার প্রাণ পাখি নিয়ে চলে গেছে। গোপীর শুধু শূন্য খাঁচা পড়ে আছে। যেদিন আমাদের নামেও গোবিন্দের বাঁশি বাজবে, সেদিন এই শূন্য খাঁচা পড়ে রবে। যার পাখি তার কাছে যাবে, বাবা সর্বাঙ্গে চন্দন দিয়ে সেদিন আমার সাজায়, সবাই রাজ অলংকার খুলে নিয়ে চন্দনের বিন্দু দিয়ে আমায় সাজায়। সবাই আমি যে যাব চলে, তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই ফোটায়া দিও পরায়া চন্দনেরই ফোটায়া
আমি যে তাই গৌর হরিবা যাব চলে সবাইকে বিদায় নিয়ে ছাড়িয়া চন্দনেরি ফোটায় আমার দয়াময় দিও রইয়া চন্দনেরি ফোটায় আমার দিও রইয়া সেদিন তোমরা আমায় যতই ডাকো আমি ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। ওরে সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন আমি কথা বলবো না। আমার সব কিছু তো রবি পুরি সব কিছু তো রবে ওরে এই বিষয় বাসনা বাড়ি গাড়ি আমার সব কিছু তো রবি পুরি সব কিছু তো রবে ওরে আমি দেখিব না চাহিয়া চন্দনেরি ফোটায়া you হারাই চন্দনেরি ফোটায় আমায় দিও হারাইয়া সাধের স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বন্ধু আমার বিষয় বাসনা ওরে স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব এই বন্ধু বান্ধব বিশ্ব বাসনা যাদের জন্য কুকুরের মতো পরিশ্রম করলাম সারা জীবন অসুস্থ হয়ে গেলাম আমি সেই বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না। যেমন এসেছি একা যেতে হবে আমায় ফুল বিছানা ঘরে থুইয়া ফুল বিছানা
করে থইয়া সাধের ফুল বিছানা ঘরে থইয়া ফুল বিছানা করে থইয়া আমি থাকবো শ্মশান ঘাটে শুইয়া চন্দনেরি ফোটায় আমার দিও দয়া চন্দনেরি ফোটায় আমায় দিও ধরাইয়া হে গোবিন্দ সেদিন আমি ভুলে গেলেও যেন তুমি আমায় ভুলে যাও। দয়া গোপীর স্বামী নিজের ভুল বুঝতে পেরেছে। সত্যি তো কৃষ্ণ আমারও পুত্র, জগৎপতি কৃষ্ণ। যা আমার গোপীকে কৃষ্ণের চরণে পাঠিয়ে ঘরের দুয়ার খুলে দিয়ে ডাকছে, গোপী ও গোপী আর কেঁদো না গোপী, ওঠো উঠে যাও, আমার জগৎপতির কাছে তুমি যাও। কিন্তু সে কি আর কথা বলে না, তার দেহে যেই প্রাণ পাখিটাই নাই বাবা। গোপীর স্বামী যেই না গোপীর অঙ্গে হাত দিল, তখন কি হলো জানো? আহা গোপী শুধু খালি খাচ পড়ে আছে, আরে যার পাখি কাছে গেছে রে। হানি তাই গৌর হরি হরি বল। আচ্ছা পড়ে আছি যার পাখিদার কাছে গেছে। ওরে এমনি করে একদিন সবার যেতে হবে, করে এমনি করে একদিন সবার যেতে গোবিন্দ হবে। সবার যেতে হবে, সেদিনে একা একা ওরে তোমার যেতে হবে। সেদিন একা একা যেতে হবে, সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না, প্রাণ গোবিন্দ বিনে বন্ধ কেউ হবে। সেদিন সঙ্গে সাথী তোমার আর কেউ হবে না, সেদিন প্রাণ গোবিন্দ বিনে বন্ধ আর কেউ হবে না। এই শূন্য খাঁচাটাই পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। আজ যেমন কয়েকদিন ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, একটু পরেই প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবি
শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানে? কমিটির বাবুরা, দাদা ভাইরা, যারা কত পরিশ্রম করে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে আরে আজ এই বৈষ্ণবের বাজারটা সুন্দর করে সাজিয়েছে। হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা কারো মনে না। যখন ভেঙে যাবে কি পড়ে থাকবে জানো? যেদিকেই তাকাবে শুধু দেখবে ভক্তের চরণ ধুলি পড়ে আছে। এই চরণ ধুলার উপরে তারা গড়াগড়ি দিয়ে কাঁদবে আর কেঁদে কেঁদে কে বলবে জানো? আইরে আমাদের সাজানো কুঞ্জ দেখো ভেঙে গেল। আমাদের সাজানো আর হবে না এমন সাধু সঙ্গ, সাজানো কুঞ্জ ভেঙে গেল। আমাদের আর হবে না এমন সাধু সঙ্গ। আমাদের সাজানো ভেঙে গেল। তাই আজ এসেছি মা, এমন ভাগ্য যদি আর জীবনে না আসে, আগামী বছর হয়তো কেউ থাকবো কেউ থাকবো না, কে কখনো চলে যাবে। নিঃশ্বাসের তো বিশ্বাস না। তাই এসেছো যখন সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে হৃদয়ে জড়ায়ে ধরে শেষবারের মতো সবাই করো বৈষ্ণবে সঙ্গ। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমন দিন সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। তোমাদের দিনে দিনে গোনাদি পুরায়ে গেল, লাখো ভক্তের চরণ ধুলি। তোমাদের দিনে দিনে গুণাদি পুরাই গেল। সবাই মাখো ভক্তে চরণের ধুলে। তোমাদের দিনে দিনে গোনাবি আজি পুরায়ে গেল। একবার মাখো ভক্তে চরণ ধুলি মাখো। আপনারা পরম বৈষ্ণব ভক্তিমতী মায়ের আশীর্বাদ করবেন।
কমিটির বাবুদের শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসরে যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারেন, ভক্ত সেবা দিতে পারেন, ভক্তের চরণ ধুলে যেন অঙ্গে মানতে পারেন।